হ্যালো সবাইকে ওয়াফিয়া স্মলস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি ভেন্ডি রান্না করেছিল, ভেন্ডি ভাজি রান্না করেছিল। তো আমি আম্মিকে কেটে দিচ্ছিলাম ভেন্ডিগুলো। এমনি সকালে তো কি কি ধরনের কাজ আমি করে থাকি, সকালে উঠে আমি বেড রেডি করি, ঝাড়া পোছা সব ধরনের কাজ টাজ করে যাওয়ার পর আম্মির ঘরের কাজ করতে করতেই দুপুর হয়ে যায়। তো এই ভেন্ডিগুলো প্রচুর ছিল। ভেন্ডিতে একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে ভেন্ডি ভাজি বা ভেন্ডি চচ্চড়ি রান্না করার সময় অনেক আমি কিন্তু এক গামলা বসে ভেন্ডি কেটেছি, বুঝেছেন? আহ কিন্তু পরে যখন আম্মি রান্না করলো তখন দেখলাম ভেন্ডি কমে গেল। আম্মিকে উল্টে আরো অনেক ভেন্ডি অ্যাড করতে হয়েছে। যেটা আসলে আপনাদের সাথে এরকম হয়ে থাকে নাকি আমাকে অবশ্যই জানাবেন। আমার সাথে আমি জিনিসটা আমার কাছে খুব বেশি উইয়ার্ড লাগলো, খুব অদ্ভুত লেগেছে। এরপর আমরা বিকেলে একটা নতুন জায়গায় গিয়েছিলাম খুলশীতে। এটা হচ্ছে আলবাইকের উপরে ইউসুফ টাওয়ারটা সবাই চিনে, পিএইচপি ভবন অফিসটা যেটা তার পাশে আলবাইক আছে, আলবাইকের লিফটে 6-এ। এটা এখনো অনেকে চিনে না, বাট এত ভিড় ছিল আমার ভিডিও শুট করতে অনেক প্রবলেম হচ্ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে জ্যাভোর। এটা একটা বহু থিম রেস্টুরেন্টের মতো। আম, more than food এখানে actually if you want to click aesthetic pictures then you can click and এটা আপনার ইন্টেরিয়র ডিজাইনিংটা অনেক সুন্দর, অনেক বেশি অ্যাস্থেটিক। আর মানে এত ভিড় ছিল যে নিজের ছবি তোলার জায়গায় পাচ্ছি না। শুট করার সময় মানুষ মানে বেশি নিয়ে নিলে তো আসলে দেখতে ওদের প্রাইভেসি একটা ম্যাটার করে। এই জন্য আমি মানুষ খুব বেশি নিতে পারছিলাম, উপর দিয়ে ভিডিও করছিলাম। আহ আমি নিজেও কিন্তু একটা ফুড ব্লগারের মানে ভিডিও দেখেই আসলে এসেছি এখানে। এরপর এমনি ডেকোরেশন খুবই সুন্দর লেগেছে এখানে। যে আমার আম্মি যেটা বলছিল এটা ধানের শীষের মতো মনে হচ্ছিল, মানে ইয়েস, দেয়ার ইন্টেরিয়র ইজ ডিজাইনিং ইজ গ্রেট। আমার ওখানে ইফ ইউ ওয়ান্ট টু ক্লিক অ্যাস্থেটিক পিকচার্স, ইফ ইউ ওয়ান্ট টু মেক আ গুড ফটো সেশনস অর রোমান্টিক ডেটস অর ফ্যামিলি টাইম, ইউ ক্যান গো টু জ্যাভোর। দেন আমরা খুব বেশি খাওয়া অর্ডার করিনি, আমরা ক্যাশনার সালাদ অর্ডার করেছিলাম, যেটার কোয়ান্টিটি আমার কাছে খুব কম লেগেছিল। এটা হচ্ছে ওদের মেনু। ওদের কন্টিনেন্টাল ডিশ আছে, তারপর ড্রিঙ্কস আছে, বার্গার স্যান্ডউইচ বর্তমানে অ্যাভেলেবল না। এরপর আমরা পিৎজা অর্ডার করেছিলাম। এটা একটু নিউ স্টাইলের পিৎজা ওরা বলেছিল, বাট এটা আমার কাছে আহামরি কিছু লাগে নাই। আমার ওদের খাওয়া আসলে আহামরি লাগে না, মানে ড্রিঙ্কস এর কোয়ান্টিটিও খুব কম। ড্রিঙ্কস এর নর্মালি আমরা মিন্ট লেমন অর্ডার করেছিলাম। এটা ওদের রিসেপশনের জায়গাতে আমি শুট করেছিলাম। দেন উই হ্যাভ গো টু কেভিএন, যেটা আমাদের খুব ফেভারিট রেস্টুরেন্ট। কেভিএন এ গিয়েছিলাম, আমার বোনের টিচার এসেছিল দেখা করতে। ওর ছোটবেলার টিচার, তো ওনাকে আমরা অন্য জায়গায় বসেছিলাম কারণ ওখানে এত ভিড় যে বসার পসিবিলিটি ইজ ভেরি লেস। অ্যান্ড মানে ওখানে বসার কোনো পরিবেশ নাই, এত ভিড়। নতুন হয়েছে তো, কেভিএনও যখন নতুন হয়েছিল জুনের দিকে, 19 জুনে হলো, তখনও প্রচুর ভিড় ছিল। ওটার শুট তো আমি তাও দিতে পেরেছিলাম কারণ কেভিএনটা জ্যাভরের চেয়ে একটু বড়। আর আমরা যে সাইডে বসেছিলাম সেই সাইডটা আসলে অনেক সুন্দর। আর কেভিএন কিন্তু আমি মেনুটা আজকে আমি শুট করেছি। কেভিএন কিন্তু ওদের কফির জন্য কিন্তু বেস্ট। ওদের কফিগুলো কি ভ্যারাইটি আমি আপনাদেরকে বলছি। আমি ওভারঅল মেনু আপনাদেরকে দেখালাম, ওদের খাওয়া কিন্তু অনেক ভালো। বাট আফটার সেকাফেডো, অনেকে সিক্রেট রেসিপির কফি খুব পছন্দ করে, বাট আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। বাট সিক্রেট রেসিপির অন্যান্য খাওয়া আমি খেয়ে থাকি। মেনুটা পড়ে যাচ্ছিল। ওদের সব ধরনের খাওয়াই ভালো, বাট আমরা ফুল ছিলাম আর ওর স্যারও কিছু খেতে চাচ্ছিল না। তো আমরা আসলে কফি অর্ডার করেছিলাম। আমারটা ছিল হোয়াইট মকা। আমার আম্মি নিয়েছিল হ্যাজেলনাট ল্যাটে। আমার আম্মি আর জিজি শেয়ার করে খেয়েছে। আর আমার মানে ওর টিচার মকা খেয়েছিল। ওদের যে কফি যে স্পেশালিটি আমি আপনাদেরকে বলি, কোল্ড কফি হট কফি, তো ওদের কফি বিনস নিজস্ব হয়, ওদের মিল্ক, ওদের সবকিছু প্রোডাক্টস নিজস্ব হয়। ওরা একদম লাইভ আপনাকে দেখাবে যে কিভাবে আসলে ওরা কফি মেক করে থাকে, এবং ওদের কফিতে সুগার বা মিল্ক সবকিছু ওদের নিজস্ব প্রোডাক্টস, নিজস্ব ওরা করে থাকে। সো দিস ইজ দ্য ব্লগ।